গণঅভ্যুত্থানের ১ বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদের দৃশ্যমান বিচারের আওতায় না আনতে পারাটাকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন শহীদ পরিবারের সদস্যরা। এদিকে ঐকমত্য কমিশনে নানা বিষয় নিয়ে আলোচনা হলেও অগ্রাধিকারের পেছনে পড়ে থাকে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটির আয়োজনে স্মরণ সভা। আয়োজনে বেশ কজন উপদেষ্টা আমন্ত্রিত থাকলেও উপস্থিত হননি কেউই। তাদের অনুপস্থিতিতে আসন খালি রেখে শুরু হয় আয়োজন। শহীদ পরিবারের সদস্যদের চাওয়া দৃশ্যমান সংস্কার। রাষ্ট্রের কাছে আমি আমার বড় সম্পদ দিয়েছি, রাষ্ট্রের কাছে আমি আমার সম্পদের বড় সম্মান চাই। তবে এমন আয়োজনে কোনো উপদেষ্টাই না আসায় ক্ষোভ প্রকাশ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। প্রশ্ন তোলেন উপদেষ্টাদের ভূমিকা নিয়েও। আপনাদের সাথে সরকার প্রতারণা করছে, ধোঁকাবাজি করছে। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ না এলে কোথায় যেতে হবে সে সিদ্ধান্ত শহীদ পরিবারকেই নিতে হবে বলেন এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম। শহীদ পরিবার যেন কোনো দলের হয়ে না যায় সে আহ্বানও জানান তিনি। যেদিন আপনারা কোনো দলের হয়ে যাবেন সেদিন আপনারা আর আপনাদের অধিকারের জন্য কথা বলতে পারবেন না। কারো দ্বারা বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি করবেন। বিচার নিয়ে শহীদ পরিবারের ক্ষোভের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, গণহত্যার বিচারে সময় প্রয়োজন। আগামী ৩রা আগস্ট এবং ৪ঠা আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষী তার জবানবন্দি আদালতে দেবেন। কি অপরাধ তিনি করেছেন, তার অপরাধের কি প্রমাণ এবং তার কি শাস্তি হওয়া উচিত। দেশের ১৮ কোটি মানুষের মুক্তি সনদ হবে জুলাই সনদ, আর এই সনদ করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোর বলেও জানান জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ঐকমত্য কমিশনে আমাদের যারা প্রতিনিধি তাদেরকে স্পষ্ট বার্তা আমরা দিয়েছি। অন্যান্য দলগুলোকে আমি আহ্বান করব, শহীদ পরিবার রাষ্ট্রের কাছে বড় কিছু চায়নি, এইটুকু স্বীকৃতি চেয়েছে, একটু সম্মান চেয়েছে, কিন্তু এই সম্মান এবং স্বীকৃতি দিতে কোথায় যেন একটু লুকোচুরি চলে, এই হীনমন্যতা কেন? কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।